মাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরচাঁদ মাতা সত্য বাবার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন, যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন, তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ করাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিলীলামৃত। সদা জাগক ব্রত ও ব্রহ্মচর্য পালনের ফলে পুত্র লাভ। একশো 84 পৃষ্ঠা। তাহলে এখানে কি বলছে? নিত্যানন্দ পুত্র যিনি মৃত্যুঞ্জয় নাম, চৈতন্যের দুটি পুত্র অতি গুণধাম। রামকৃষ্ণ জ্যেষ্ঠ ছোট রামনারায়ণ, হরিচাঁদ গত প্রাণ, তারা দুই জন। এই চৈতন্যের দুটি ছেলে, রামকৃষ্ণ জ্যেষ্ঠ, ছোট রামনারায়ণ। এরা হরিচাঁদ গত প্রাণ, মানে হরিচাঁদ ছাড়া কিছু বোঝে না। এদের খেতে শুতে বসতে চলতে হরি। যেমন বদন বলতো চলো হরি, চালাও হরি, খাই হরি, শুই হরি। এদের ঠিক তত্ত্ব। এক মনে এক বাবা নাহি ব্যতিক্রম, ঠাকুরের ভক্ত বৃন্দাবনের নিয়ম। রামদেব মহাদেব অদ্বৈতের পুত্র, ঠাকুরের ভক্ত হয় পরম পবিত্র। এইবার সবে মিলে হলো হরিভক্ত, মৃত্যুঞ্জয় সঙ্গে মত্ত সকলে তার। এখন এই চৈতন্যের বাড়ির সবাই হরিভক্ত, কিন্তু মৃত্যুঞ্জয় গোসাই সঙ্গে থাকে। এখন কথা আছে, পরশে লোহা সোনা হয়। এখন এই মৃত্যুঞ্জয় গোসাই একজন সোনা, সেই সোনা যদি লোহার ভিতর থাকে, সেই লোহা অবশ্যই সোনা হয়। তাহলে মৃত্যুঞ্জয় গোসাই যে বাড়ি থাকে, তাহলে সেই বাড়ি যারা আছে তারা হরিভক্ত হবে না, এটা তো হতে পারে না। ঠিক তদ্রূপ এখানেও তাই হয়েছে। রামকৃষ্ণ নির্জনেতে যখন থাকিত, আরোপে ঠাকুর প্রত্যক্ষ করে। এই রামকৃষ্ণ, এই রামকৃষ্ণর যখন এই জ্যেষ্ঠ পুত্র এই চৈতন্য এ যখন একা থাকতো, এ তখন ঠাকুরের স্বরূপ দেখতে পেত। তাহলে কোন মাপের, কোন জায়গার কত বড় ভক্ত, স্মরণ করলেই ঠাকুরকে দেখতে পেত। তাহলে এখানে ভাবো, তারাও মানব রূপে জন্মগ্রহণ করে ঠাকুরের ভক্ত হয়ে গেছে, আর আমরাও মানব রূপে জন্ম নিয়ে ঠাকুরের ভক্ত হয়েছে। এই দুই ভক্তের ভিতর কত তফাৎ। গোড়াকান্দি যেভাবে ঠাকুর থাকিত, বাড়িতে থাকিয়া রামকৃষ্ণ তা জানিত। রামনারায়ণ করে ঠাকুরের ধ্যান, একদিন ঠাকুর বলেন তাহার স্থান। শোনো বাছা, তোরে নিতে পারিবে না যো, সপ্তবর্ষ অনদ্বিত করো এ নিয়ম। তাহা শুনি নিদ্রাতে যে মনে হয় হর্ষ, মহাযোগী নিদ্রা নাহি যান সপ্তবর্ষ।
7 বছর ঘুমায় না, ঠিক আছে? 7 বছর ঘুমায় না, কারণ 7 বছরের ভিতর যদি ঘুমায় তাহলে এই রামনারায়ণ মানে এই চৈতন্যের ছোট ছেলে, এর মৃত্যুযোগ লেখা ছিল। তাই ঠাকুর বলছে, শোনো বাছা, তোমার কাছে আমি আসি সকল সময়, যম তোমার নিতে পারবে না। তুমি সপ্ত বছর মানে 7 বছর তুমি নিদ্রা যাবে না, মানে ঘুমাবে না, না ঘুমায় তুমি শুধু হরি নাম করবে। আর এই রামনারায়ণ তাই করত। হেন হেন মহাজন এই বংশে রয়ে, এই বংশে রামতনু সাধু অতিশা, তার নারী পতিপতা ভক্তিমতী বটে, পুত্রহীনা বিধির লেখা নাই ললাটে, উপায়ের বয়সে প্রায় প্রবীণ হইল, পুত্র কন্যা কিছু নাই তখনও জন্মিল। এই রামনারায়ণ তার স্ত্রী, সেও অতি সতী, কিন্তু বিধাতার নিয়ম অনুসারে এদের কোনো সন্তান আদি হয় না। এদের প্রবীণ বয়স হয়ে গেছে, শেষ বয়সের দিকে যাচ্ছে, তাও কোনো সন্তান আদি এদের হয় না। উভয়ে বয়সে প্রায় প্রবীণ হইল, পুত্র কন্যা কিছু নাই তখনও জন্মিল। রামতনু নিষ্ঠার অতি কোন স্পৃহা নাই, যাহা করে হরিচাঁদ মনে ভাবে তাই, ঠাকুরানী মনে করে পুত্রের কামনা, রামতনু বলে কার্য মোটে ভালো না। তুমি এই যে পুত্র কামনা করো, এই কামনা করা তোমার মোটে ভালো না। ঠাকুর কি জানে না? ঠাকুর যদি দেবার, সে তো দেবেই, তুমি চেয়ে নাও কেন? ঈশ্বরের ইচ্ছা যদি থাকিত মনেতে, নিশ্চয়ই তোমার পুত্র জন্মিত কাল। ঈশ্বর বিরোধী, ঈশ্বরের ইচ্ছা নেই। ঈশ্বরের যদি মন থাকতো তাহলে তোমার সময়ে পুত্র কন্যা জন্ম নিত। এখন তো আমরা প্রবীণ হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, তা তুমি কেন মিছে কামনা করছো? এরা কোনদিন নিজেরা মজা মেরে হরির মাথায় বোঝা চাপায় দিই, যেমন আমরা মারি, মেরে মোজা পাপের বোঝা উঠায় দিই হরিণকে। এরা মেরে মজা পাপের বোঝা কখনো হরিকে উঠায় দেয় না। ঈশ্বরের বিরুদ্ধেতে কোন কার্য করি, এসো শুদ্ধ চিত্রে থেকে বলি হরি হরি। আমরা ঠাকুরের বিরুদ্ধে যে কেন এই কার্য করি, ঠাকুর যদি দিবারটা তো দিতই, তাহলে ঠাকুরের ইচ্ছা নেই, তাহলে তাকে জোর করা মানে তার বিরুদ্ধে যাওয়া। তাহলে আমরা বিরুদ্ধে না যে এসো আমরা দুজন মিলে হরি হরি বলি। ঠাকুরানী মহাপ্রভু নিকটেতে কহিল, একটি পুত্রের মম কামনা রইল। কাকে বললো? ঠাকুরকে। কি বললো? যে আমার একটা পুত্র বাঞ্ছা মনে আছে, আমার একটা পুত্র তুমি আমাকে দেন। ঈশ্বরকে চাইছে, ঈশ্বরের কাছে, আর কার কাছে? ঠিক আছে, জয় গুরু।